দীপিকা পাডুকোনের ফেভারিট ফুচকার দোকান এটি। দীপিকা পাটুল উনি তো পিকু বই যখন কলকাতায় চলছিল তখন আমাকে 12টার সময় ফোन कर दिलीप बाबू आपका पास फुचका खाने हम लोग आए हुए हैं लेकिन आपका दुकान ओपन नहीं हुआ। তালিকায় রয়েছে কঙ্কনা বিপাশার মতো সেলিব্রিটিও, কারণ কলকাতার প্রথম ফিউশন ফুচকার সৃষ্টিকর্তা দিলীপ সাউ ফুচকা নিয়ে করেন অনেক এক্সপেরিমেন্ট। তো নতুন নতুন জিনিস বেরোচ্ছে, ফুচকা থেকেও নতুন কেন না করা যায়। থামস আপ ফুচকা, কোক ফুচকা, ডাবের জলের ফুচকা, চকলেট ম্যাঙ্গো ফুচকা তো এগুলো অনেক পুরনো হয়ে গেছে। তারপরে আমি এই আর 1 মাস পরেই ধনের গুঁড়ে ফুচকা খাওয়াবো। দিলীপ বাবুর দোকানের নাম মহারাজা চাট সেন্টার। আজকের দোকান নয়, এটি 3 পুরুষের ব্যবসা। আমার তো আজকে না, আমার 120 বছরের দোকান। আমার দাদু করেছে, বাবা করেছে, আমি নিজে 50 বছর প্রায় হয়ে গেল। দিলীপ বাবু যখন ক্লাস 4-এ পড়েন তখন তার বাবা অসুস্থ হয়ে পড়েন। তখন 10 বছরের ছেলেটাকে বাধ্য হয়েই এই ফুচকার দোকান সামলাতে হয়েছিল। তারপর দেখতে দেখতে কেটে গেছে 50টা বসন্ত। আমাদের নেই পাকা বাড়ি, নেই তাজমহল, আমরা বস্তি বাড়িতে থাকি। এটা ভাড়ার বাড়ি, নিজের বাড়ি না, ভাড়াই বাড়ি। ওর মধ্যে দিয়ে আছি, খেয়ে পড়ে বেঁচে আছি। সারা জীবন হাসি মুখে ফুটপাতে ফুচকা বিক্রি করেছেন। তবে এই প্রবীণ মানুষটি স্বপ্ন দেখেন তার ছেলে মহারাজা চাট সেন্টারকে আরও দূরে নিয়ে যাবে।